হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ডব্লিউ বিশ্বাস আর আপনাদের সবাইকে স্বাগত ডব্লিউ ফর ইউ বাংলা ইউটিউব চ্যানেলে। আজ আমরা শিখব অনলাইনে প্যান কার্ড অ্যাপ্লাই করা। আমরা অযথা কোনো মিডিয়েটরকে দিয়ে প্যান কার্ড করিয়ে থাকি, এটার কোনো অর্থ হয় না। খুব ইজি ওয়েতে বা খুব ইজি মেথডে আমরা অনলাইনে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি। যদি আপনি শিখতে চান কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করা হয় অনলাইনে, তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। থ্যাংক ইউ। আরো জানিয়ে রাখি, আমি মূলত কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল টেকনোলজি রিলেটেড বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স দিয়ে থাকি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অথবা উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে শেয়ার করবেন। তার কারণ অযথা কোনো একজন মিডিয়েটরকে টাকা দেওয়া কোনো মানে হয় না। তো অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন যদি আপনার উপকারে আসে, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া আপনাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়া উচিত, কারণ একটু আগে আমি বললাম আমি কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল টেকনোলজি রিলেটেড বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স দিয়ে থাকি। তো চলুন আমরা শিখে নিই কিভাবে আমরা অনলাইনে প্যান কার্ডের অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আপনার সার্চ ইঞ্জিন ওপেন করুন। তো আমি সার্চ ইঞ্জিন ওপেন করেছি, এখানে আমরা লিখব অ্যাপ্লাই ফর প্যান কার্ড। তো আমরা অ্যাপ্লাই ফর প্যান কার্ড ওপেন করার পরে আপনি এখানে দেখুন, এখানে যে অপশনটি এসছে প্যান কার্ড অ্যাপ্লিকেশন, অবশ্যই দেখবেন এখানে রয়েছে https এই যে ওয়েবসাইট আছে এখানে করবেন, ওয়েবসাইটকে ওপেন করবেন। সরি। তো দেখুন এখানে একটি উইন্ডোজ খুলেছে, এখানে রয়েছে নিউ প্যান ফর ইন্ডিয়ান সিটিজেন্স ফ্রম 49A। এটাকে আমরা ওপেন করব, যেহেতু আমরা নতুন প্যান কার্ডের অ্যাপ্লাই করছি। দেন আরেকটি আমার এখানে উইন্ডোজ খুলেছে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান কার্ড, এটাকে আমরা ওপেন করব। দেখুন এখানে এবার আমরা মেন ওয়েবসাইটে ঢুকেছি প্যান কার্ডের। তো এটাকে একটু স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন অ্যাপ্লাই ফর আ নিউ প্যান কার্ড, এখানে ক্যাটাগরি অফ অ্যাপ্লিক্যান্ট এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে, যেহেতু আমি একটি ইন্ডিভিজুয়াল প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, তো আমি ইন্ডিভিজুয়ালকে সিলেক্ট করছি। তারপর এখানে বিভিন্ন অপশন আছে, যেহেতু বিজনেস, পার্টনারশিপ, বিজনেস, তো আপনাদের যে মতো প্যান কার্ড করতে চেয়েছেন সেটাকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল একটি প্যান কার্ড অ্যাপ্লাই করার দেখাচ্ছি, যেহেতু আমি ইন্ডিভিজুয়াল, অ্যাকচুয়ালি যেগুলো হয়ে থাকে ন্যাচারালি পার্সোনাল যে প্যান কার্ড সেটা, তো আমি এখানে ইন্ডিভিজুয়ালকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে সিলেক্ট, তো আমি এটাকে সিলেক্ট করছি। দেন দেখুন এখানে একটা পুরো ফর্ম প্যান কার্ডের আমাদের সামনে অ্যাপিয়ার হয়েছে এখানে। তো প্রথমে একটু জানিয়ে রাখি আমি, এখানে এই ফর্মের একটা টাফ কলম রয়েছে প্রথমে। এখানে দেখুন এরিয়া কোড, এই যে কলম রয়েছে এখানে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার, এটা আমরা কি করে পাবো? তো আমি অবশ্যই দেখাবো। এটাই হচ্ছে মূলত সব থেকে কঠিন, মানে প্যান কার্ডের। তো আমি এটা দেখাচ্ছি, আমরা এও নাম্বার বা কোড, টাইপ, রেঞ্জ আমরা কি করে পাই। তার আগে আমি একটু দেখিয়ে রাখি যে বাদ বাকি যে অপশনগুলো রয়েছে এগুলোকে আমি কিভাবে সিলেক্ট করব। যেহেতু অলরেডি আমার সময় বাঁচানোর জন্য আমি
একটা ফর্মকে ফিল আপ করে রেখেছি, আমি সেটাকে ওপেন করছি। আমি এর কোড একটু পরে জানাচ্ছি। প্রথমে দেখুন এখানে কিছু প্রত্যেকটা পয়েন্ট 1 2 3 অ্যাসেন্ডিং ওয়েতে সাজানো রয়েছে এবং সেগুলোর কিছু কিছু জায়গায় রেড মার্কস, একটু খেয়াল করুন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে দেখুন কিছু রেড মার্কস রয়েছে এই জায়গাটায় 1 2 এভাবে রয়েছে। তো এগুলো আমাদের ম্যান্ডেটরি, এগুলোকে আমাদের ফিল আপ করতেই হবে। প্রথমে 1 নম্বরে রয়েছে ফুল নেম। তো ফুল নেম এখানে প্রথম যে অপশন আছে সে জায়গায় রয়েছে লাস্ট নেম, অর্থাৎ আপনার সারনেম লিখবেন এখানে, দেন এখানে ফার্স্ট নেম মানে আপনার যে নাম সেটাকে লিখবেন, দেন যদি আপনার মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেম লিখবেন। তো আমি যেহেতু এখানে আমার মিডিল নেম নেই, তো আমি এখানে কোনো মিডিল নেম লিখিনি। দেন 2 নম্বরে রয়েছে নেম অফ ইউ উড লাইক প্রিন্টেড অন দ্য কার্ড। আপনি কার্ডে কোন নাম রাখতে চান, এটা দেখুন আমি এখানে লিখেছি, অটোমেটিক্যালি এটা নিয়ে নেয় সিস্টেমে। তার আগে রয়েছে, আমি আর একটা অপশন দেখাতে একটু ভুলে গেছি, এখানে একটু খেয়াল করুন, টাইটেলে রেখে নেন। এখানে আপনি মিস্টার, মিসেস, শ্রীমতী, কুমারী, যেটা আপনার নামের রয়েছে সেটাকে আপনি এখানে সিলেক্ট করবেন। দেন 3 নম্বরে বলা হয়েছে যে আপনি এর আগে অন্য কোনো নামে কি পরিচিত ছিলেন, এটা সিস্টেম বলছে অটোমেটিক্যালি নো থাকে, ওটাকে নোই থাকতে দিন। 4 নম্বরে দেখুন এখানে জেন্ডার, তো আমি এখানে যেহেতু মেল, আমি মেল সিলেক্ট করেছি, যে ফিমেল সে ফিমেল সিলেক্ট করব। 5 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ, তো আমি এখানে ডেট অফ বার্থ এখানে লিখেছি। 6 নম্বরে রয়েছে সিস্টেমে অটোমেটিক্যালি নিয়ে নেয়, তো দেন রয়েছে ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম, এখানে রয়েছে প্রথমে লাস্ট নেম বা সারনেম, দেন এখানে ফাদার্স নেম আপনি লিখবেন, যদি মিডল নেম থাকে এখানে লিখবেন। এখানে রয়েছে মাদার্স নেম। মাদার্স নেম ম্যান্ডেটরি নয়, যদি আপনি মায়ের নাম দিতে চান অবশ্যই দেবেন, তো এটা ম্যান্ডেটরি নয়, যদি আপনার দিতে হয় তাহলে দেবেন। থার্ড যেটা রয়েছে যে আপনার যে প্যান কার্ডে সেটা সিলেক্টেড কি হবে, বাবার নাম অথবা মায়ের নাম, এটা আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমি বাবার নাম রাখতে চেয়েছি তো এখানে আমি বাবার নাম রেখেছি। দেন 7 নম্বরে রয়েছে, আমি এখানে দেখাচ্ছি, সাত নম্বরে বলা হয়েছে আপনার অ্যাড্রেস, আপনি এখানে আপনার অ্যাড্রেস লিখবেন। সরি, এখানে আমি ডিটেলসে আমার অ্যাড্রেস আমি দিয়েছি, এখানে আপনি খেয়াল করুন, আমি এখানে কেয়ার অফ লিখেছি, দেন আমার ভিলেজ যেটা সেটা লিখেছি, দেন আমার পোস্ট অফিস, দেন আমার সাব ডিভিশন, দেন আমার ডিস্ট্রিক্ট, দেন স্টেট, দেন পিনকোড। তো এটুকু করবেন। এখানে আপনারা এখানে একটা অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, এটা ম্যান্ডেটরি নয়, যদি কেউ রাখতে চান তাহলে রাখতে পারেন। তো যেহেতু আমি পার্সোনাল করছি সেক্ষেত্রে আমি এখানে কোনো অফিসের অ্যাড্রেস আমি রাখবো না। দেন আপনাদের রয়েছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, তখন যোগাযোগের অ্যাড্রেস কি হবে। তো আমি যেহেতু এখানে রেসিডেন্সিয়াল ফিল আপ করেছি, এই জায়গাতে আমার অ্যাড্রেসের রেসিডেন্সিয়াল করেছি, তাই আমি এখানে সিলেক্ট করেছি রেসিডেন্সিয়াল। যদি অফিস হতো তাহলে যার অফিস প্রয়োজন সে অফিসকে করতে পারে। দেন এখানে দেখুন 9 নম্বরে বলা হয় যে টেলিফোন নাম্বার, এখানে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে কোন কান্ট্রিতে আপনি আছেন। ঠিক, তো আমি এখানে যে ড্রপ ডাউন বাটন আছে এখানে আমি ক্যালকাটা ইন্ডিয়া 91 যেহেতু ইন্টারন্যাশনাল কোড, সেই ইন্টারন্যাশনাল কোডকে আমি সিলেক্ট করেছি। দেন এখানে আপনাকে মূলত টেলিফোন নাম্বার লিখতে হবে, আমি টেলিফোন নাম্বার আমার লিখেছি।
অর্থাৎ টেলিফোন নাম্বার, অ্যাকচুয়ালি মোবাইল নাম্বার লিখেছি, যার টেলিফোন আছে তার টেলিফোন এখানে লিখতে হবে, টেলিফোন নাম্বার। দেন এখানে দেখুন রয়েছে ইমেল আইডি, যেহেতু আমার ইমেল আইডি আছে তাই আমি এখানে ইমেল আইডি রেখেছি। এবার আমরা আর একটু নিচে আসি। এখানে লাস্ট যেটা রয়েছে দেখুন 13 নম্বরে 13 নাম্বার যেটা রয়েছে সোর্স অফ ইনকাম। এখানে আপনারা দেখবেন এখানে 3টি অপশন আছে। আর ইউএস স্যালারিড এমপ্লয়ি, আপনি কি কোনো স্যালারি পেয়ে থাকেন? তারপর বি নাম্বারে রয়েছে যে আপনার প্রফেশন বা বিজনেস কিসের রয়েছে, তো আমি এখানে বিজনেস, এখানে যে বি নাম্বার আছে এটাকে আমি সিলেক্ট করেছি। আর যারা কোনো ইনকাম করেন না তাদের জন্য সি অপশন, অনেকে পড়াশোনা করেন সেক্ষেত্রে সি অপশনকে রাখবেন। তো এখানে দেখুন একটু এদিকে আসলে আপনি দেখবেন এখানে আর একটা ড্রপ ডাউন মেনু আছে। এখানে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কি ধরনের প্রফেশনে যুক্ত। তো এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে। ড্রপ ডাউন মেনুতে এখানে প্রচুর অপশন রয়েছে। আমি এখানে যেহেতু আমি কোনো কিছুর মধ্যে নেই, মানে আওতায় আসি না, তাই আমি এখানে আদার্সে সিলেক্ট করেছি। দেন এখানে দেখুন ডকুমেন্টস, যেটা 15 নম্বরে রয়েছে। 15 নম্বরে আমি কি ধরনের ডকুমেন্টস ইনক্লুড করছি, মানে এর সঙ্গে দিতে চেয়েছি, সেক্ষেত্রে এখানে দেখুন আরেকটি ড্রপ ডাউন মেনু এখানে রয়েছে। এই ড্রপ ডাউন মেনুতে আমি সিলেক্ট করছি। এখানে দেখুন প্রচুর অপশন আছে, যেখানে কি আছে। তো আমি ইলেকট্রিক বিল এখানে রয়েছে, আমি যে কোনো একটাকে এখানে সিলেক্ট করতে পারি। তো আমি এখানে মূলত ইলেকট্রিক বিলকে আমি সিলেক্ট করলাম। দেন আরো একটি ড্রপ ডাউন মেনু রয়েছে। এখানে দেখুন প্রথমে আমি ভোটার আই কার্ডকে এখানে দিয়ে দিয়েছি, ভোটার আইডেন্টি কার্ড। এখানে আমি সিলেক্ট করেছি কপি অফ ইলেকট্রনস ফটো আইডেন্টি কার্ড। দেন আমি সিলেক্ট করেছি ড্রপ ডাউন মেনু কপি অফ ইলেকট্রিসিটি বিল। একটা প্রমাণ করে প্রুফ অফ আইডেন্টিটি, আর একটা আছে প্রুফ অফ অ্যাড্রেস। এখানে দুটোকে সিলেক্ট করে দেবেন আপনারা যে ধরনের ডকুমেন্টস আপনারা সাবমিট করতে চেয়েছেন। দেন এখানে 16 নম্বরে দেখুন, এখানে 16 নম্বরে এখানে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে আই বা উই, যেহেতু আমি ইন্ডিভিজুয়াল করছি এখানে আমার নাম লিখছি। দেন এখানে দেখুন আর একটি ড্রপ ডাউন মেনু রয়েছে। তো ডিক্লারেশন এখানে বলা হয়েছে যে কি রেসপন্সিবল। এখানে যদি আমরা ড্রপ ডাউন মেনুকে অন করি তাহলে দেখবেন এখানে হিমসেলফ বা হারসেলফ, আমি হিমসেলফ বা হারসেলফকে সিলেক্ট করেছি। দেন এখানে আমি প্লেস লিখেছি আমার ভিলেজ নেম, আর এটা সিস্টেম অটোমেটিক্যালি ডেট এখানে চলে আসে। আমি আর একটু নিচে নামছি। এখানে দেখুন পেমেন্ট ডিটেলস রয়েছে, একদম লাস্ট পেমেন্ট ডিটেলস। এটাকে আপনি দেখুন, আমরা মূলত প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য গভর্নমেন্ট 107 টাকা নিয়ে থাকে। তো আমরা এই 107 টাকা কিভাবে পেমেন্ট করব? আমি কোনো ডিমান্ড ড্রাফটের থ্রুতে আমি এখানে পে করতে পারি। সেকেন্ড, এখানে রয়েছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, অর্থাৎ এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড আপনি দিয়ে সেটাকে করতে পারেন। আর তা না হলে আপনি ডিরেক্টলি নেট ব্যাংকিংও করতে পারেন। যেহেতু আমি ক্রেডিট কার্ড দিয়ে ফিল আপ করতে টাকা দিতে চেয়েছি, তাই আমি ক্রেডিট কার্ডকে সিলেক্ট করেছি। আমি এখানে বলেছিলাম যে আমরা
এরিয়া কোড ইও টাইপ এখানে যে অপশন আছে এটাকে আমরা কি করে পাবো? তার জন্য আপনি একটু খেয়াল করুন, আপনি এইগুলো কি করে পাবেন আমাদের জানার কথাও না। আপনি সরাসরি এখানে দুভাবে যেতে পারেন। এখানে ফর্মের এখানে দেখুন, এখানে রয়েছে ডোন্ট নো ইওর ইউ ডিটেলস। তাহলে এখানে একটু খেয়াল করুন, এখানে ফর নন ইন্টারন্যাশনাল ট্রানজিশন এও ডিটেলস রয়েছে। আমরা এই জায়গাটায় ক্লিক করে ডাইরেক্ট আমাদের এও নাম্বার নিতে পারি। তো আমি এখানে ডিরেক্টলি ক্লিক করছি। দেখুন আরেকটু উইন্ডো যেখানে খুলে গেছে। খুলে যাওয়ার পর আমাকে নিচে আসার পর যেহেতু আমি কলকাতা থাকি তাই আমি এখানে কে কে সিলেক্ট করছি, কে ফর কলকাতা। সিলেক্ট করার পর দেখুন এখানে কি যত নাম আছে ইন্ডিয়াতে যে সমস্ত সিটির সেগুলোর নাম রয়েছে। তো এখানে রয়েছে কলকাতা অপশন, আমি কলকাতাকে আবার সিলেক্ট করছি। আপনারা কিভাবে জানবেন যে আপনাদের এরিয়া কোড বা এও নাম্বার বা ডিস্টেন্স কি করে? দেখুন এখানে রয়েছে ডেসক্রিপশন। এখানে আপনি যদি ভালো করে খেয়াল করেন আপনি দেখবেন যে কলকাতা সার্কেলে যে সমস্ত পিনকোড বা ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। দেন আপনি এখান থেকে আমি ধরে নিচ্ছি যে আপনার ইও টাইপ বা রেঞ্জ কোড এটা রয়েছে। তাহলে দেখবেন লাস্টে এসে আমরা এখানে পেয়েছি WBG, এটা হচ্ছে আমার এরিয়া কোড, দেন ইও নাম্বার সি, দেন রেঞ্জ কোড 106, দেন ইও নাম্বার 2। এটাকে আপনি ফর্মে পুট করে সাবমিট করবেন। আর আমরা সবাই জানি যে কিভাবে আমরা অনলাইন বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে টাকা জমা দিতে হয়। আপনি যে অপশন রয়েছে সেটাকে সিলেক্ট করে আপনি টাকা জমা করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা রাখছি আপনাদের উপকারে আসবে। আবারও বলছি যদি উপকারে আসে অবশ্যই আমার এই ভিডিওকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পাওয়ার জন্য। ধন্যবাদ।